বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। পাকা তাল ফুরিয়ে যাবার আগেই তৈরি করে ফেলুন মজাদার তালের ভাপা পিঠা। আর এটা খেতে কিন্তু অনেক মজা। চলুন চলে যাই এফওএম কিচেনে। এখানে আমি 2 কাপ ভেজানো চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়িও দিতে পারেন। আর শুকনা চালের গুঁড়ি যখন দিবেন তখন তালের রসের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম আধা কাপ ময়দা, একটি ডিম, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চামচ লবণ স্বাদের ব্যালেন্সের জন্য, আর দিচ্ছি 1 কাপ তালের রস। আমার কিন্তু 1 কাপ তালের রসেই হয়ে যাবে। এখন দিচ্ছি আমি 2 টেবিল চামচ কোরানো নারকেল, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদের মতো, আপনাদের স্বাদের ব্যালেন্স অনুযায়ী চিনিটা দিবেন। আর চিনি বেশি দিলে মনে হয় আমার কাছে বেশি খেতে মজা লাগে না, চিনিটার পরিমাণ মতো দিলেই বোঝা যায়। এভাবে আমি মিক্স করে নিয়েছি। দেখেন মিক্সটা কীভাবে বুঝবেন, যে যখন ছিঁড়ে ছিঁড়ে পড়বে তখনই বোঝা যাবে। আমি ব্যাটারটা বানিয়ে প্রায় 4-5 ঘন্টা রেখে দিয়েছি ফার্মেন্টেশনের জন্য। এখন আমি একটি স্টিলের বাটিতে ঘি ব্রাশ করে এখানে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা কিন্তু পুরো বাটিতে দিব না, এভাবে অল্প অল্প করে দিয়ে আমি নিব। এখন এখানে একটি কড়াইতে আমি পরিমাণ মতো পানি নিয়ে একটি স্ট্যান্ড দিয়ে এর উপর আমি স্টিলের প্লেট দিয়ে বাটিগুলি দিয়ে দিলাম। তা ব্যাটারের উপর আমি কিছু নারকেল ছিটিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে আমি 5-6 মিনিট রান্না করব। দেখেন ভাপে খুব সহজেই তালের পিঠাটা হয়ে গেল। আর আপনাদের বাসা যদি এমন ছোট স্টিলের বাটি না থাকে আপনারা বক্সও করতে পারেন। এখন আমি আপনাদেরকে পিঠাটা তুলে দেখাচ্ছি। দেখেন কত সহজে উঠে গেল। আর এই পিঠাটা যে বানানো এত সহজ স্টিলের বাটিতে, দেখেন কত সহজভাবে হয়ে গেল আর খুবই মজা হয়। আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।